আপনার কি কি সমস্যা যে নিয়ে আচ্ছা, যাবেন না dress up কেন? ভালো। অবশ্যই সমস্যা, অলওয়েজ সমস্যা। তোমার দুইটা বডি গার্ড যেভাবে এইভাবে তাকাইয়া আছে, না মানে এরকম করে তাকাইয়া আছে, মনে হচ্ছে যে মানে পুরুষদেরকে এইভাবে টেনে টেনে কে ফেলবে, না মানে টেনে টেনে কে ফেলবে। যাক, তুমি এখন বলতে চাচ্ছ যে তোমার কি সমস্যা? অবশ্যই সমস্যা। আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার আপনাকে তো নজর ভালো না। আপনি কি সমস্যা জানেন? আচ্ছা। আপনার ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আমাদের বাংলাদেশে অনেক মেয়ে দর্শন হচ্ছে, অনেক মেয়ে। কেন হচ্ছে? তার পিছনের কারণটা কি? আসলে অবশ্যই তাদের শিক্ষা কি দিবে? তাদের তো এরকম বেপরদা ভাবে চলাফেরা করার জন্য শিক্ষা দিছে। তাদের মা বাবাও ঠিক এরকম বেপরদাহীন মা বাবা। তাদের আবার শিক্ষা দেওয়ার লোকটাই কি? দেখছি এভাবে আর দেখছি 10 দেখেই জন তো মেয়ের আমি- ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। করে? না করে না। রাইট, আমি আপনার কথাই একমত। আমি আপনাকে আসলে অনেক 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 ধন্যবাদ জানাই। দেখেন, আমি উচ্চশিক্ষার চেয়ে সুশিক্ষা প্রয়োজন বেশি, যে কারণে বলতেছি যতই পড়ালেখা করেন না কেন, আপনি একটা রিকশাওয়ালা ভাইয়ের কাছ থেকে হেরে গেলেন, এটা কিন্তু আপনার সুশিক্ষার অভাব ধরতে পারে। আপনাকে সুশিক্ষাটা দেয় নাই, আর রিক্সাটা আপনার বাপের না, যে তুমি যেভাবে বলবে সে সেভাবে করবে। ওই রিক্সাওয়ালাটা তার মুক্ত পেশাটা বেছে নিয়েছে, সেটা হচ্ছে একটা মুক্ত পেশা। তার ইচ্ছা হলে কাজ করবে, আর ইচ্ছা না হলে করবে না। তা ওর ব্যক্তিগত ব্যাপার, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার না। তুমি যেভাবে কথা বলতেছো, আমার আপনি চোখে ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? ওরে বাবারে, একটা প্রবাদ আছে, সুরের বরগলা আর বাসি খাবারের গন্ধ বেশি। ও বাসি খাবার ধরতে পারে আপনি না। দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে দেখছি 8 জনই দিদাই। এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি এভাবে আর দেখছি 10 দেখেই জন তো আমি মেয়ের বলছি। ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। করে? না করে না। কেন করে? আমি তো ওইটাই বলতেছি, 10 জন মেয়ের মধ্যে 8 জনে এইভাবে চলাফেরা করে, এটা স্ট্যান্ডার্ড বলতে পারেন নিজেকে। দেখেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি হচ্ছে মেয়েরা। আসলে তাদেরকে সম্মান করতে হবে। আমি তো তোমাকে সম্মান করার মতো কিছুই দেখতেছি না। আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এটা আপনি পাখির মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে, শ্রেষ্ঠ মানে শক্তিশালীর মধ্যে শকুন। আর যে কিনা পচা গালা মানে মৃত জিনিস বেশি খায়, গন্ধ জিনিস, যে রকম গন্ধ হোক না কেন শকুন খেয়ে পেলে, বুঝছেন? আসলে সেই গন্ধ জিনিস শকুন থেকে বাঁচিয়ে রাখার জন্য মাটির মধ্যে পুঁতে ফেলতে হয়। অতএব শকুন আর স্পষ্ট করতে পারে না, খেতে পারে না। হয়তো নিজে নিজে দেখতেছেন, আপনি যে কাপড়টা পরছেন সেই কাপড়ের উপর থেকে সবগুলো দেখা যাচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ, আসলে সে কাপড় পড়ার চেয়ে না পড়াই ভালো। আপনাকে রিকশাওয়ালা বাইটি সে কারণে বাধা দিয়েছে, নাকে রিকশাওয়ালা বাইটি উচিত শিক্ষা ঠিক দিয়েছে। অতএব অনেক আগে থেকেই ওই মেয়েটি তাকে মানে জমকাচ্ছে এগিয়ে দেওয়ার জন্য। ওই রিকশাওয়ালাটি বলতেছে, না আমি আপনাকে নিয়ে যাব না, মানে আপনার পরিপাটি ঠিক নেই, আসলেই তুই ঠিক নেই। ওই রিকশাওয়ালাটাকে হুমকি দিচ্ছে, দাঁড়া আমি এখন তোকে ভিডিও করতেছি, তোকে ভাইরাল করতে। নোংরা মেয়েটি ভাইরাল হতে চাই সেটা বলতেছে না, রিকশাওয়ালাকে ভাইরাল করতে চাই। হাস্যকর ব্যাপার। আজকে আপনারা ভাইরাল করবেন। আচ্ছা, আপনি ভিডিও করেন না? আচ্ছা, এরকম মেয়েগুলো আসলে ফুটপাতের ইয়ে আর কি। যাই হোক, এটা হচ্ছে ফুটপাতের মেয়েগুলা, আর যারা এরকম বিক্রি হওয়ার জন্য চলাফেরা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা একদম জ্যোতিষীর মতো, মানে আমাদের ভাষায় ওটা জ্যোতিষী বলে আর কি। ওদের সাথে কথা বললে যেরকম চলে আসতে পারে না, ঠিক তারাও এরকম। হ্যাঁ, আসলে ওই রকম নষ্টামি মেয়েদের সাথে কথা বলার চেয়ে নাই বলাই ভালো। তাদের মা বাবা যে শিক্ষাটা দিয়েছে তারা সেটাই নিয়ে তো চলাফেরা করতেছে নাকি। সেজন্য বলতেছি, মা বাবা যদি ঠিক না হয় সন্তানরাও তো একই রকম হবে। বাবাকে আমি একটা কথা বলতে চাই, সন্তানকে উচ্চ শিক্ষার চেয়ে সুশিক্ষা দিন, সন্তানের জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই, এ পর্যন্ত। খোদা হাফেজ।